ফেঁসে গেলাম, লাস্টে আমল নামায় ফেঁসে গেলাম, শয়তানের কাছে ফেঁসে গেলাম। এইবারে শেষ দারোয়ান বলছে জাহান্নামের মালিক একটুখানি সুযোগ দেবেন। বলছে আমি কি সুযোগ দেবো, আমি গেটটা খুলে দেবো। বলছে কি সুযোগ বল? বলছে শুধু একটু কাঁদবো, সময় দেবে? বলে কাঁদবি কেন? বলছে এতক্ষণ তো যাওয়ার হয়ে গেছে, কেঁদে দেখি আল্লাহ যদি দয়া হয়। তাহলে কাঁদ, শেষ ইচ্ছা পূরণ হোক, কাঁদ। ভাইজান আমার বাবাজিরা, শেষ ইচ্ছা পূরণ হচ্ছে। কিছু কিছু চালাক লোক আছে, মোবাইলে দেখছিলাম, আমার তো ছোট মোবাইল আপনারা জানেন, আমার ড্রাইভার মাঝে মাঝে রাতের বেলা ঘুমিয়ে পড়লে বিভিন্ন রকমের জিনিস বলো, হুজুর এটা দেখেন ভালো লাগবে, হাসি লাগবে, ঘুম লাগবে না। তো একদিন দেখছি একটা পুলিশ একটা ডাকাতের ধরে বলছে তোর শেষ ইচ্ছা কি? ডিম খাবি? ডিম বলছে না, কোন গোষ্ঠের খাবি? তো শেষ ইচ্ছা কিছু বলে না, ও বলছে যে আমি নদীতে গোসল করব। এই কোথায় গোসল করব? নদী। বলে যেই ছেড়ে দিতে নদী আর সমুদ্রের দড়ি খুলে ডুবে চলে গেছে। কথা বুঝতে পারেন? এই জানে দড়ি ধরে আসি, শেষ ইচ্ছা গোসল করতে ভালো করে করুক, এর দুঃখ লাগছে আল্লাহ চলে যাবে, ভালো করে গা ধুয়ে দিক, কিন্তু দড়ি বেরিয়ে চলে গেছে। লাস্টে দেখুন অনেকক্ষণ হয়ে গেছে, দড়ি নিয়ে যায় কিছু ফেসে গেছে না যায়নি। দুনিয়ায় চিটিংবাজি করে মানুষের ফাঁসানো যায়, পুলিশের ফাঁসানো যায়, ডাক্তারের ফাঁসানো যায়, মাস্টারের ফাঁসানো যায়, কিন্তু আল্লাহর ফাঁসানো জোরে বলে যাবে না। ও কলিজার টুকরারা, শেষ ইচ্ছা কি কাঁদবো? ও ভাবিরা খালারা, একটু পরে আপনাদের দিকে আসবো, শেষ ইচ্ছা কাঁদবো। জাহান্নামের মালিক বলে ঠিক আছে কাঁদো, কাঁদছে আল্লাহ। মদ খেয়েছি সত্য, গাঁজা খেয়েছি সত্য, নামাজ পড়িনি সত্য, দিঘায় গেছি সত্য, এসব অন্যায় করি সত্য, ফেরেশতারা জালি গেছে সব সত্য। এবার কি করতে হবে? স্বীকার করতে হবে। স্বীকার করছে রে, কাঁদছে রে মুসলমান, কাঁদতে 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 কিতাবে লেখা চোখে পানি না, দর করে রক্ত আসছে। জাহান্নামের মালিক বলে ও জাহান্নামীরা, তোদের রক্ত বার করার কোনো দরকার ছিল না। এই রক্ত বার করার আগে তোরা যখন দুনিয়ায় ছিলিস, কোরআন হাদিসের কথা শুনে বিশ্বাস করে যদি মাছির মাথার মতো এক কোনায় এক কানায় এক ফোঁটা পানি ঝরাতে পারতিস, আমি মালিক বলে দিলাম এই ভয়ঙ্কর জাহান্নামের আগুন তোদের জন্য হারাম হয়ে যেত। এখন বড় বড় জবাই করে মৃত্যু জবাই হয়ে যাবে। আল্লাহর কসম, আল্লাহ পাক জান্নাত আর জাহান্নামের মাঝখানে মৃত্যু নামক প্রাণীকে নিয়ে জবাই করে দিয়ে বলবে আ জান্নাতীরা তোমাদের আর মৃত্যু নাই, আ জাহান্নামীরা তোমাদের আর মৃত্যু নাই। এইভাবে তোমরা খেছো আর এইভাবে তোমরা সুখে শান্তি বসবাস করো। কোটি কোটি বছর পরে জাহান্নামীরা সহ্য করতে পারবে না, ওখান থেকে চেল্লাবে আল্লাহ মৃত্যু চাই, জাহান্নামে মৃত্যু চাই, জাহান্নামে মৃত্যু দাও, জাহান্নামে মৃত্যু দাও, জাহান্নামে মৃত্যু দাও, জাহান্নামে মৃত্যু দাও, জাহান্নামে মৃত্যু দাও। কোনো খবর হবে না, মৃত্যু তো জবাই হয়ে গেছে। অবশেষে জাহান্নামে দারোয়ান সবাই মিলে চিল্লাবে ও জাহান্নামে দারোয়ান একটু আল্লাহকে বলো না, আমরা কোন জায়গায় যাব না, জাহান্নামে মৃত্যু চাই, মৃত্যু চাই, মৃত্যু চাই। আপনারা বলুন ভাই, মৃত্যু কি বেঁচে আছে? জোরে বলেন, মৃত্যুকে মেরে দিল কে? আল্লাহ। আল্লাহর কসম করোড় করোড় কোটি 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 বছর চলে যাবে, মানুষের বয়স আর কোনোদিন বাড়বে না, সবার বয়স 33-এ দাঁড়িয়ে যাবে, 34 বছর জীবনে হবে না। সবার বয়স কত হবে? 33। জীবনে কোনোদিন 34 হবে না। জামা কাপড় ধুইতে হবে না, রুমাল ধুইতে হবে না, মুখ ধুইতে হবে না, দাঁত
মাজতে হবে না, গোসল করতে হবে না, পায়খানা করতে হবে না, পেশাব করতে হবে না, স্বামী স্ত্রী পাবে 70 পিস, গোসল করতে হবে না, সুখ শান্তি শুরু, জীবনে কোনোদিন শেষ হবে না, তরকারি করতে হবে না, হলুদ বাড়তে হবে না, লঙ্কা বাড়তে হবে না, পেঁয়াজ চিনতে হবে না, ধান বানতে হবে না, ভাত রাঁধতে হবে না, মনে মনে ভাববে সঙ্গে সঙ্গে আসবে, যা খাবো তা ভাববে সঙ্গে সঙ্গে আসবে। ওয়াল্লাহ বিতাইরিন মিম্মা ইয়াশতাহুন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ম্যাজিক ম্যাজিক, আল্লাহু আকবার। বিরাট বড় বড় পাখি দেখতে পাবে আর ভাববে এ কি পাখি রে বাবা, এর গোশ কতই না মজা, চা করে ভুনা আর কাবাব হয়ে আপনার সামনে প্লেটে বসে যাবে, আপনি হাম হাম করে খাবেন। 5 কেজি 7 কেজি 8 কেজি 10 কেজি খেয়ে পেট ঢুড় করবে না, পেট ফুলবে না, কাইতে কিনা হবে না, গিনিন করবে না, গ্যাস হবে না, পেট ব্যথা করবে না, জীবনে তেল দিতে হবে না মাথায়, জীবনে দাড়ি চাটতে হবে না। আল্লাহর কসম কারুর দাড়ি গোঁফ থাকবে না। সুবহানাল্লাহ। মুখ হবে তেলের মতো, বউ দেবে 70 পিস, মুখ হবে তেলের মতো, বউ দেবে 70 পিস। এখন একটা বউ না ঘন্টায় দাড়ি চাচ্ছে, আবার দাড়ি চেঁচে সেলুনি বসে হাতে উল্টো পিঠ মেরে দেখছে, বলছে করর করছে রে উল্টো মার, গিন্নি খুব ডেঞ্জারাস, উল্টো মার, বলে সোজা মেরে দেবে উল্টো। এই জন্য বউ দেবে 70 পিস, দাড়ি চাচার দরকার নাই। আল্লাহর কসম গোঁফ দাড়ি থাকবে না, গোঁফ দাড়ি একটা লোকের থাকবে, তিনি হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে। কজনের গোঁফ দাড়ি থাকবে? একজনের দাড়ি থাকবে, তিনি কে? আমাদের সকলের পৃথিবীর মুরব্বি, পৃথিবীর মুরব্বি, তিনি কে? বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি কোন কুইজে এই তো কুইজ হচ্ছে, হ্যালো আচ্ছা যে সমস্ত ভাইরা এসেছে একটা প্রশ্ন করছে, উত্তর দিতে পারলে একটা রুমাল দেয়া হবে 150 টাকা দাম। আচ্ছা জান্নাতে দাড়ি থাকবে কজন? বলবেন কারো থাকবে না। কার থাকবে? বলবেন একজনের দাড়ি থাকবে, তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাও রুমাল। একটা প্রশ্নে একটা প্রাইজ, উত্তরে একটা প্রাইজ। তাহলে দাড়ি থাকবে কজন? সে লোকটার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। বউ পাবে কপিস, নিজের বউ কোথায় যাবে? এইবারে শোনেন, নিজের গিন্নি কোথায় যাবে? এইবারে এবার শুরু হবে রে, যারা ভাবিরা এসেছো এইবারে সহ্য করা দায়। আরেকটা আমি তাবিজ দিয়ে দেই, মাঝখানে তাবিজ। এই তাবিজটা যদি ব্যবহার করতে পারে, ছেলে পুকুরে পড়বে না, মেয়ে পুকুরে পড়বে না, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হবে না, ছেলে পুকুরে ডুববে না, মেয়ে পুকুরে ডুববে না, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হবে না, পাশের তলায় পড়বে না, সাইকেলে হুমড়িকে পুকুরে পড়বে না, পোস্টার ধাক্কা লাগবে না, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। যাদের মাথায় মগজ ভালো, বুদ্ধি ভালো, ব্রেন ভালো, তাবিজটা যদি ব্যবহার করতে পারে ফ্রি, তাবিজ আমি দেব না, আপনার তৈরি করতে হবে, কলিজায় গিতে দিতে হবে। তাবিজ ব্যবহার করার সঙ্গে সঙ্গে আল্লাহর কসম বিদ্যুৎ গতিতে কাজ হয়ে যাবে। আপনার ছেলে স্কুলে যাক, আর ম্যাডামের কাছে যাক, আর প্রাইমারিতে যাক, আর হাই স্কুলে যাক, যদি কোনো মা, যদি কোনো বাবা ওই বাচ্চার স্কুলে পাঠানোর সময়, গাড়িতে তোলার সময় শুধু মা জামার বোতাম লাগাবে, প্যান্ট পরাবে, জামা গায়ে দেবে, ও কলিজার টুকরা না, কিতাবে লেখা মা শুধু বাচ্চার বলিয়ে দেবে। কত মুখস্থ করতে পারেনি বাচ্চা মানুষ, মা বলবে শোনা, বাচ্চা বলবে কি? ও ভাবি শুনে রেখে দাও, তাবিজটা কলিজায় গেঁথে লাও, শুধু বাচ্চার বলে দিবি বিসমিল্লাহ, বাচ্চা বলবে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আপনি আপনার বাচ্চা টোটোয় তুলে দেন। টোটোয় 5 জন বাচ্চা ছিল, পুকুরে পড়ে 4 জনের ঠ্যাং ভেঙে গেল। আপনার বাচ্চা রাস্তার উপরে দাঁড়িয়ে গ্রামের
গ্রামের লোক সবাই বলছে, সবার পিছে গেল, এর কিছু হলো না, ব্যাপার কি? ওর মা ওর আল্লাহর জিম্মায় দিয়ে দিয়েছিল। আর বাচ্চা যখন আল্লাহর জিম্মায় যায়, আমার আল্লাহর অটোর চেয়ে ক্ষমতা বেশি, লরির চেয়ে ক্ষমতা বেশি, আমার আল্লাহর পোস্টারের চেয়ে ক্ষমতা বেশি, আমার আল্লাহর ভ্যানের চেয়ে ক্ষমতা বেশি। মা যখন বাপ যখন সন্তানের আল্লাহর জিম্মায় দিয়ে দেয়, তখন ওই বাচ্চার পাহারাদার আর প্রহরী আমার আল্লাহ নিজে হয়ে যায়। আল্লাহ যার ডিউটি দেয় তার কেউ ক্ষতি করতে পারবে? জোরে বলেন পারবে? বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, জিম্মায় গেল কার? জোরে বলেন আল্লাহ। জোরে বলেন কার? জোরে বলেন কার? এই তাবিজটা প্রত্যেক বাচ্চার গলায় বেঁধে দিয়ে শিয়ালদায় পাঠাবেন, কলকাতা পাঠাবেন, স্কুলে পাঠাবেন, খালুর বাড়ি, নানুর বাড়ি, বোনার বাড়ি, আপনার বাচ্চা সশরীরে আপনার বাড়ি ফিরে আসবে। পৃথিবীর কেউ আপনার বাচ্চার ক্ষতি করতে পারবে না, কারণ আপনি আপনার বাচ্চাকে আল্লাহর জিম্মায় দিয়েছেন। গান বলতে বলতে স্কুলে পাঠান, গান বলতে বলতে 15 মিনিটের খবর আছে, ও সাকিনা মা তোর মেয়ে দুটো ঠাঙে আসতে উঠে গেছে। আমার সঙ্গে সবাই বলেন বিসমিল্লাহ। এটা আপনার জন্য। আপনি ইরাকে যাবেন, এটা পড়ে নেবেন, জার্মানি যাবেন, এটা পড়ে নেবেন, তুরস্কে যাবেন, এটা পড়ে নেবেন, কলকাতা যাবেন, এটা পড়ে নেবেন। জীবনে অ্যাক্সিডেন্ট যদি হয় তখন আপনি বলবেন। এই জন্য দেখবেন বাস ভরা লোক, সবার ঠ্যাং ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, হাত ভেঙে গেছে, কোমর ভেঙে গেছে, কিছু লোক দাঁড়িয়ে আছে না নাই? 4 তলা ঘর ভেঙে পড়ে গেছে, বাপ মরে গেছে, মা মরে গেছে, দাদু মরে গেছে, দাদি মরে গেছে, ছোট বাচ্চারা আল্লাহর জিম্মায় থাকে। ও দেয়ালের কোণে চুপ করে পড়ে কাঁদছিল, লাস্টে কেড়ে এসে দেয়াল উল্টে সেই বাচ্চাটা বার করে দিয়েছে। বাচ্চা কার জিম্মায় থাকে? জোরে বলেন আল্লাহর জিম্মায় থাকে। বাচ্চা বড় হয়ে গেছে, এখন মা বাবার দায়িত্ব জিম্মায় দেওয়া আল্লাহর। সেজন্য আমি আপনাদের বলছি, আমার সঙ্গে বলেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা যখন কোন জায়গায় যাব, আমরা আল্লাহর জিম্মা দিয়ে দিয়ে আমরা রওনা হব, যে আল্লাহ আমি আপনার জিম্মা দিলাম। আল্লাহর জিম্মার একটা ঘটনা বলি শোনেন, আল্লাহর জিম্মার পাওয়ার, আল্লাহর জিম্মার পাওয়ার কত ঘটনা শোনেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন? হানজালা। আচ্ছা একজন বলবেন কোন যুদ্ধে শহীদ হয়েছে? খিচুড়ি রেডি বলে দেখো কোথায় ওয়াজ করতে। সবাই বলেন ওহুদে, সবাই বলেন, জোরে বলেন। যারা এইটা বলতে পারলেন না, তো ওহুদে বললে তো জবানে বললে আর একটু তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। কোন হাফেজ সাহেব যদি কোরআন শরীফ মুখ না খুলে তাকায়, তো সব পড়তে হবে। কথা বুঝতে পারেন? তো আপনারা জানেন না যে একটু মুখ দিয়ে বলেন হানজালা শহীদ হয়েছে ওহুদে। বলেন হানজালা শহীদ হয়েছে ওহুদে। আল্লাহর জিম্মার পাওয়ার কত, আল্লাহর জিম্মার পাওয়ার কত, এখান থেকে বলে ওইটাই বলছি জিম্মার পাওয়ার কত। হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন ওহুদের যুদ্ধে। বয়স কত? সবাই বলেন 24 বছর। বয়স কত? 24 বছর। মানে বুড়ো না জন, ফুলজন না, এটা দুজন ফুলজন। আজ থেকে 1500 বছর আগে টাটকা জন, 24 বছর বয়স। শিখেলেন প্রতি শিখেলে জীবনে মারপেটে পড়ে প্রথম শুনছি শিখেলে। হানজালার বয়স কত বলো? বেপরি শিখে বলেন আল্লাহ রসুল, বলেন আল্লাহ রসুল বিয়ে পড়ালেন হযরতে হানজালা। শুধু পাওয়ারের জন্য কথা বলছি ও ভাবিরা খালারা। বুখারী শরীফের একটা হাদিস, আল্লাহর নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কিছু বলিনি তোরা? আমি কি আমার ভাই ওহুদে এখানে হাজী সাহেব আছেন তো নিশ্চয়ই অনেকগুলো আছেন, আপনারা একটু খেয়াল করবেন বুঝতে পারবেন। মদিনা শহরের কাছাকাছি একবারে ওহুদের পাহাড়,
দূর থেকে লাল মতো রং দেখা যায়, কিন্তু গেলে লাল বোঝা যায় না। ভালো করে লক্ষ্য করলে রক্তের ছিট ছিট দাগ। আল্লাহর কসম, আমি নিজে চোখে ভালো করে লক্ষ্য করে দেখেছি, এই সেই উহুদের পাহাড় যেখানে রাসূলুল্লাহর রক্ত ঝরেছিল। উহুদের পাহাড়ে কার রক্ত ঝরেছে? আল্লাহ রাসূলের রক্ত ঝরছে উহুদের পাহাড়ে। হামজালা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে হয়ে গেল যুদ্ধের ময়দানে, জিহাদের ডাক এসে গেছে উহুদের। সাহাবায়ে কেরাম সব যুদ্ধের জন্য রেডি। রাসূলুল্লাহ তাকাচ্ছে, কে আসছে কে আসে না, এদিকে কে আসছে, এ ভাই দিয়ে কে আসছে, উহুদের যুদ্ধে যাবে। হঠাৎ করে দেখলেন হামজালা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে পড়িয়েছে কে? মনে রাখেন, ভালো লাগবে। বিয়ে পড়িয়েছেন কে? আল্লাহর রাসূল। হামজালা আসছে, কোথায় যাবে? যুদ্ধে। আর আমরা এই যে ছেলেপুলে আছে এরা বিয়ে করেনি, এরা যদি বিয়ে করে কাল সকালবেলা আর দুপুরে যদি কোনো জায়গা মারামারি হয়, বলে হাই হোক, যদি বেঁচে থাকি তো কালকে যাবো, আজকে যাওয়া যাবে না। সব বিয়ে করেছি, বিশ্ব সুন্দরী মেয়ে একটা রাস্তা নাই। বিশ্ব সুন্দরী হামজালার স্ত্রী রাসূলুল্লাহ বিয়ে পড়ালেন। এইবারে যুদ্ধের ডাক এসে গেছে। হামজালা রওনা দিলেন। নবী হামজালা রাদিয়াল্লাহু তাআলা কে ডাকলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলে, হামজালা শোনো, কোথায় যাচ্ছ? বলছে হুজুর যুদ্ধের ময়দানে। বলছে না, ভালো করে খেয়াল করবেন। বলছে না। নিষেধ করছে কে? আল্লাহ রাসূল নিষেধ করছে। বলছে না। বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যাব, আমি যাবই যাব। রাসূলুল্লাহ বললেন, শোনো, তোমার একটা হক আছে তোমার স্ত্রীর উপরে, আর তোমার স্ত্রীর একটা হক আছে তোমার উপরে। আমি নবী বিয়ে পড়িয়েছি, আমি রাসূলুল্লাহ নিষেধ করে দিলাম, আজকের উহুদের যুদ্ধে যাওয়া হবে না। তুমি বাড়ি চলে যাও, স্ত্রীর হক আদায় করো। আল্লাহ যদি বাঁচায় আগামী কাল যেও। কথা বুঝে আসছে? স্ত্রী হক আদায় করো মানে কি? রাতের বেলা বাসর হবে, বাড়ি গেলেন ফুলসজ্জার রাত, বাসর রাতে কলিজার টুকরা ভাইরা আমার, রাতের বেলা হামজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর রাতে স্বামী স্ত্রী মিলন হলো। ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করো। আর ভোরের বেলা জমে হচ্ছে নবী নাই, নবী নাই রে, নবী নাই, নবী শহীদ হয়ে গেছে উহুদে। হযরতে হামজালা ভোরের বেলা আওয়াজ পেলেন নবী নাই। বিছনা থেকে লাফিয়ে উঠে দেয়ালের গায়ে তরবারি খাপে লাগানো ছিল, তরবারি খাপ নিয়ে ঘাড়ে বাঁধিয়ে নিয়ে হামজালা দৌড় দেবে। এমন অবস্থায় হামজালার স্ত্রী এসে বললেন, স্বামী গো, আপনি কি ভুলে গেছেন আপনার গোসল ফরজ হয়ে গেছে? ও যুবকেরা, জনেরা, হামজালা রাদিয়াল্লাহু স্ত্রী যখন ধরলেন, হামজালা বললেন, বিবি আমি জানি, কিন্তু ইসলাম চলে গেছে, দিন চলে গেছে, নবী নাই, আর আমার গোসল করার দরকার নাই, নবী নাই, ইসলাম চলে গেছে, আমি হামজালা গোসল করব না। আমি যদি শহীদ হয়ে যাই, আমার জিম্মা, আমার দায়িত্ব আমার আল্লাহকে দিয়ে দিলাম। আল্লাহ যেটা ভালো বুঝবে আমার সেটা করবে। যেখানে নবী নাই আমি গোসল করব না। হামজালার স্ত্রী বললেন, স্বামী আপনি কি এটাও ভুলে গেছেন যে জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় তার গোসল দিতে হয় না? এটা মুখস্থ করে নেন, যারা শহীদ হয়ে যায় তাদের গোসল দিতে হয় না, হয় না, হবে না, হবে না। তাহলে আপনি যদি এই অবস্থায় শহীদ হয়ে যান, আপনার তো গোসল দেবে না। স্বামী গো, একটুখানি দাঁড়ান, আমি কুয়ো থেকে পানি তুলবো, আপনার সুন্দর করে গোসল করিয়ে দিয়ে জান্নাতের দুলার বেশে আমি আপনাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেব। হযরতে হামজালা বললেন, না,
আমি আর সহ্য করতে পারি না বিবি রে, আমায় ছেড়ে দাও। তবে আমি কথা দিয়ে গেলাম, আমি যদি শহীদ হয়ে যাই, আমি কথা দিয়ে গেলাম কিয়ামতের মুসিবতের দিন ময়দানে মাশরে আমার আল্লাহ পাক তোমার আর আমার সাক্ষাৎ করিয়ে দেবে। ও বিবি বিদায়, ও ভাবিরা খালারা, হযরতে হামজালা চলে গেলেন উহুদের ময়দানে গিয়ে হাত থেকে তরবারি বার করে নিয়ে কোন দিকে তাকায় না, নবী শহীদ হয়ে গেছে, নবী নাই। বীর বিক্রমে তরবারি চালাতে চালাতে হযরতে হামজালা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ চাচা শহীদ হয়ে গেলেন। বিশ্ব নবীর চাচার কান কেটে নিয়েছে দুটো। বিশ্ব নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর চোখ তুলে নিয়েছে, নাক কেটে নিয়েছে। কিতাবে লেখা বুকের ভিতরে তরবারি ঢুকিয়ে দিয়ে বুকের পাঁজরে হাত টেনে ধরে বুকের ভিতর থেকে দিল কলিজা টেনে বার করে নিয়েছে। আবু সুফিয়ানের স্ত্রীর হাতে দিল রে। আবু সুফিয়ানের স্ত্রী চিবাচ্ছে। হযরতে তালহা বলে আমি দেখতে পাই হামজালা শহীদ হয়ে গেল যখন, আমি এদিকে তাকাই ওদিকে তাকাই রে, আল্লাহর নবীর চাচা হামজাও শহীদ হয়ে গেছে। কান কাটছে, নাক কেটে দিচ্ছে, এমনি করে দেখা গেল চোখ তুলে নিয়েছে। অবশেষে কলিজা ফেলে দিল কলিজা বার করে নিল। এই দৃশ্য দেখে আমি রাসূলুল্লাহর সন্ধান করতে লাগলাম। দেখতে পাই আল্লাহর নবীর মাথা ফেটে গেছে, বিশ্ব নবীর দাঁত ভেঙে গেছে, দরদর করে রক্ত বার হচ্ছে। নবী চারিদিকে তাকায়, চাচা কই, আমার চাচা কই? চাচা বলতেন মুহাম্মদ, তোর আব্বা নাই, তোর মা নাই, তোর দাদু নাই, দাদি নাই, মুহাম্মদ আমি তোর বাপের ভাই, আপন চাচা হামজা, তোর কোনো ভয় নাই। আমার ধরে যতক্ষণ জান আছে, আমার শরীরে যতক্ষণ কোটা রক্ত আছে, আমি তোর শরীরে একটা কুটি আঁচড় দিতে দেব না। জোরে বলো, আরো চিল্লে বলো। আল্লাহ নবীর চাচা পড়ে যাওয়ার পরে বিশ্ব নবীর মাথা কেটে নেবে, দাঁত ভেঙে জব্দ করে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। তালহা বলেন এক বেঈমান তরবারি নিয়ে দৌড়ে আসছে, আল্লাহ নবীর মাথায় মারিবে। হযরত তালহা দৌড়ে এসে রাসূলুল্লাহর মারা তরবারি টানা দিয়ে আটকে দিলেন। তালহার হাতে পড়ে হাত কেটে ঝুড়ে গেল, একটুখানি চামড়া বেঁধে আছে, ঝুলছে। আল্লাহর নবীকে আটকে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না। নবী বললেন তালহা আমি আমার চাচাকে দেখতে পাই না, আমার দাঁত ভেঙে গেছে, আমার চাচা কই? আল্লাহর নবীর সাহাবী তালহা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা শহীদ হয়ে গেছে, আপনার চাচা বেঁচে নাই। বিশ্ব নবীর সাহাবী তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আমি তালহা বেঁচে আছি, আমি তালহা, আমি আপনার ঢাল হয়ে গেলাম। আল্লাহর নবীকে লক্ষ্য করে এত বর্ষা মেরেছিল, এত তীর মেরেছিল, এত বল্লাম মেরেছিল, হযরতে তালহা ঢাল হয়ে গেলেন। কোন তরবারি মুখে, কোন তরবারি গালে, কোন তীর বুকে, কোন বল্লাম বুকে, কোনটা পায়ে, কোনটা পেটে। কিতাবে লেখা 70 থেকে 72টা তীর তরবারি রাসূলের লক্ষ্য করে মেরেছে, সেগুলো তালহা ঢাল হয়ে আটকে দিয়েছে। হযরতে তালহার শরীরে দদ 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 করে রক্ত বার হচ্ছে। তালহা কাটা হাত নিয়ে ঠক ঠক করে কাঁপছে, ঠক ঠক করে কাঁপতে কাঁপতে তালহা দাঁড়াতে পারে না। তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ
হাবিব আল্লাহ আমি তালহা আর দাঁড়াতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ আমার নাকে একটা খুশবু আসছে, আলাদা অন্যরকম খুশবু, জান্নাতি খুশবু পাচ্ছে তালহা, জান্নাত থেকে খুশবু আসছে তালহার নাকে। আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তালহা বিদায়। আমি তালহা কে ধরে রাখা যে 70 জন সাহাবী বকরীর মধ্যে জবাই হয়ে গেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। হযরত হামজালা নবীর প্রেমে পাগল হয়ে গিয়ে তরবারি চালাতে চালাতে শাহাদাত বরণ করলেন। ও কলিজার টুকরারা যারা ওয়াজ শুনতে এসেছেন দুটো ভালো কথা শুনেন। আল্লাহর নবী তিন দুনিয়ার বাদশাহ সাহাবীদের বললেন বাবারা তোমরা লাশগুলো এক জায়গায় করো। লাশগুলো গুড়াচ্ছে আর এক একটা করে নাম লিখছে, লিস্ট করছে কে কে শহীদ হয়েছে। সবার লিস্ট করা হলো, সঙ্গে রয়েছে হামজালা। ও কোরআনা কিতাবে লেখা 70 জন শহীদ হয়েছে উহুদের ময়দানে। মুখস্থ করলেন 70 জন। 70 জন নবী এত কান্না কেঁদেছিল উহুদে। নবী টোটাল জিন্দেগিতে আর কোন জায়গায় অত কান্না কাঁদে না। আমার আপন চাচা হামজা তার শহীদ হয়ে যাওয়ার পরে ওগো আমার আল্লাহ চোখ তুলে দিয়েছে, কান দুটো কেটে নিয়েছে, নাকটা কেটে নিয়েছে, বুকের ভিতরে কলিজা দিয়ে সব বার করে নিয়েছি বাচ্চা। আল্লাহর নবী কাঁদে। আমি তালহা আমি হামজালার বিয়ে পড়লাম, হামজালা শহীদ হয়ে পড়ে আছে। ও কলিজার টুকরারা এমন সময় মদিনায় ভোরবেলা খবর গেল এক মহিলা দৌড়াচ্ছে। হামজালার স্ত্রী বোরকা পরে নেকাব পরে একেবারে আদবের সঙ্গে দৌড় দিয়েছে উহুদের দিকে। আর একজন মহিলা দৌড়ায়। হঠাৎ করে কয়েকজন সাহাবী বলে মহিলা তুমি কোথায় যাও? বললে আমি উহুদের ময়দানে যাচ্ছি। বলছে তোমার তো দুটো ছেলে মারা গেছে, কিতাবে লেখা আল্লাহর কসম। মহিলা বললেন কার ছেলে মারা গেছে জানার দরকার নাই, আমি শুধু জানতে চাই আমার নবী কেমন আছে। এখনকার মেয়েরা যদি কোন জায়গায় মারামারি হচ্ছে, হ্যাঁ দিনের জন্য ইসলামের জন্য জিহাদ হচ্ছে, যেতে যেতে যদি শোনে যে তোমার দুটো ছেলে মারা গেছে সঙ্গে সঙ্গে হার্ট ফেল করবে না, করবে না? মহিলা বলছে ও কার ছেলে মারা গেছে আমি শুনতে চাইনি, আমার একটা কথা বলো আমার নবী কেমন আছে। আগিয়ে গেলেন দৌড়ে, আবার কিছু সাহাবীদের সঙ্গে দেখা। তারা বলে মহিলা কোথায় যাও? তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। কার স্বামী শহীদ হয়েছে, কার সন্তান চলে গেছে জানতে চাইনি, আমি জানতে চাই নবী কেমন আছে। হামজালার বিবি কদম তুলে উহুদের ময়দানে গেলেন। ভালো করে ওয়াজ শুনেন, জীবনে বহু ওয়াজ শুনবেন, আরো শুনেন। ভাইজান আমার হামজালার বিবি গিয়ে দেখতে পায় আল্লাহর নবী সাহাবীরা বিশ্ব নবীকে নিয়ে দূরে মুখের রক্তগুলো মোছাচ্ছে। বিশ্ব নবী অসুস্থ, বিশ্ব নবী হাবিবুল্লাহর সাহাবীরা দাঁড়িয়ে রয়েছে কাতারে কাতারে। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী হামজালার স্ত্রী বললেন ও রাসূলুল্লাহর সাহাবীরা আমি একটু আমার নবীর সঙ্গে দেখা করব। আল্লাহর নবীর সাহাবী রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন ওই অবস্থায় ইয়া রাসূলুল্লাহ একজন মহিলা পর্দার সঙ্গে এসে আপনার সঙ্গে দেখা করবে বলছে। মতো অবস্থায় রাসূল বললেন আমার তো এই পরিস্থিতি, তো মেয়েটাকে আগে তার পরিচয় নাও তারপর আমি আসার অনুমতি দেব। সাহাবী গিয়ে বললেন আপনি কে? বোরকার ভিতর থেকে বললেন আমি হামজালার স্ত্রী। রাসূলের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ মেয়েটা বলছে আমি হামজালার স্ত্রী। রাসূল বিয়ে পড়িয়েছিলেন। বিশ্ব নবী বললেন আসতে দাও। বোরকার সঙ্গে পর্দার সঙ্গে রাসূলুল্লাহর কাছে গেলেন। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের বললেন তোমরা একটু সরে যাও। হামজালার স্ত্রীর সঙ্গে কথা বললেন।
হানজালার স্ত্রীকে বললেন কি হয়েছে বলো। আল্লাহর নবী দুজানের বাদশাকে বললেন ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আমার স্বামী যুদ্ধে না গিয়ে বাড়ি এসেছিল, কিন্তু যুদ্ধে যেতে দেয়নি কে? নবী। বাড়ি এসেছিল, নবী তো জানে আমি তো পাঠিয়েছিলাম, বাড়ি এসেছিল। ইয়া রাসূলুল্লাহ কি বলবো, স্বামী স্ত্রী রাতের বেলা মিলন হলো, ভোরের বেলা মাইকে আওয়াজ হচ্ছে নবী নবী শহীদ হয়ে গেছে। এই আওয়াজ শুনে স্বামী বিছনা থেকে উঠে দেয়ালের গায়ে খাবে তরবারি ছিল গো, ইয়া রাসূলুল্লাহ ঘাড়ে নিয়ে দৌড় দিবে। আমি ধরে বললাম আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, দাঁড়ান। স্বামী বললেন মদিনায় নবী না, আমি গোসল করব না, আমি আর গোসল করব না, আমি আর কোন ফতোয়া কোন মসলা দেখব না, আমি আমার জিম্মা আমার আল্লাহকে দিয়ে দিলাম। বিবি ছেড়ে দাও, ইসলাম চলে গেছে, আমার নবী নাই। ও বিবি ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ পাগলের মতো তরবারি ঘাড়ে করে নিয়ে দৌড়ে চলে এসেছে। আমার স্বামীর গোসল ফরজ, আমি আপনাকে জানিয়ে দিলাম আমার স্বামীকে নিয়ে গোসল করিয়ে দাফন করে দেবেন। মহিলা ওই অবস্থায় দাঁড়িয়ে কাঁদে, স্বামী নাই, স্বামী নাই, নাপাক অবস্থায় শাহাদাত বরণ করলো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের বলি, বাবারা ও আমার সাহাবারা, তোমরা তাড়াতাড়ি করে হামজালার লাশটা খোঁজো, হামজালার লাশটা খোঁজো, হামজালার লাশটা আলাদা করো। কিতাবে লেখা, আবার সমস্ত লাশগুলো গুলে দেখা যায়, সমস্ত লাশগুলো গণনা করার পরে দেখা গেল 69টা লাশ আছে, শহীদদের লাশ আছে 69টা, হামজালা নাই। আল্লাহর নবী কাঁদে, হায় 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 হায়, হামজালা নাপাক ছিল, কোথায় গেল হামজালা? খুঁজে খুঁজে ওহুদে হামজালা লাশ খুঁজে পাওয়া যায় না। নবী চোখের পানি জারি হয়ে যায়। 70 জন কলিজার টুকরা সাহাবীর টুকরা টুকরা লাশ। হায় রে হায়, হামজালা কেন নাই ওহুদে? আল্লাহ বলে জিবরিল তুমি চলে যাও, আমার দোস্ত কাঁদে, আমার দোস্তকে উপরের দিকে তাকাতে বলো। আল্লাহর নবীর কাছে জিবরিল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, আসমানের দিকে তাকান। বিশ্ব নবী আসমানের দিকে তাকিয়ে দেখে 7 আসমানের দরজা খোলা, হামজালার লাশ বাইতুল মামুরের মাঠে 70,000 ফেরেশতা আবে কাউসারের পানি দিয়ে গোসল করাচ্ছে। আপনাদের কষ্ট হচ্ছে কি, অসুবিধা হচ্ছে? তাহলে তাকবীর দেন, নারী তাকবীর, আর চিল্লে বলেন নারী তাকবীর না। আচ্ছা, এত কষ্টের পরে আমরা দিন পেয়েছি, আমরা যদি অনায়াসে নামাজ ছেড়ে দেই, এর শাস্তি ভোগ করতে হবে না হবে না? কি কষ্ট, কি কষ্ট! বিশ্ব নবী খুশিতে হেসে ফেললেন, খুশিতে হাসি হাসি মুখে সাহাবায়ে কেরাম নবীর মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, এত কান্নাকাটির পরে খুশি খুশি মুখ, হাসি হাসি মুখ। নবী বললেন বাবারা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি দেখতে পাই হামজালার উপরে আল্লাহ রাজি হয়ে গিয়ে বাইতুল মামুরের মাঠে ফেরেশতাদের কিবলা যেটা, ওই মাঠে 70,000 ফেরেশতা দিয়ে আবে কাউসারের পানি দিয়ে গোসল করাচ্ছে। জিম্মা ছিল কার? যে আমি নাপাক আছি তো আল্লাহ আমার ফয়সালা করবে। নবী শহীদ হয়ে গেছে, আমি আর গোসল করার সময় দিতে পারবো না। ছাড়ো,
আর আমরা ফতোয়াবাজি করি রে ও কলেজের টুকরা রে বিশ্ব নবী জানাজা চলছে বহুদে হঠাৎ দেখা যায় আল্লাহ পাকের ফেরেশতারা হামজার লাশটাকে নিয়ে উহুদের ময়দানে নামিয়ে দিয়েছে। জিম্মায় চলে যাবেন আল্লাহ, আপনি জিম্মায় দিয়ে দেবেন আপনার বাচ্চার আল্লাহ, আপনি নিজে জিম্মায় যাবেন আল্লাহ। আমার আল্লাহ পাক যখন আপনার প্রহরী আর পারদার হবে, পৃথিবীর কোন শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এত কষ্টের পরে আমরা দিন পেয়েছি, এত কষ্টের পরে আমরা নামাজ পেয়েছি। আজকের মুসলমানের ঘরে জন্ম নিয়ে মেলা যেখানে হয় মুসলমানের ছেলেরা সেখানে আসে না নাই, আছে না নাই বলে। তাহলে আল্লাহ পাকের কোরআন বলছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হায় হায় হায়, সৎ কাজের আদেশ করতে বলেছে আল্লাহ। কেউ যদি অসৎ কাজের আদেশ করে তাহলে আল্লাহর কোরআন আয়াত মানলো না অস্বীকার করলো? কথা বলে অস্বীকার করলো। যে কোরআন আয়াত অস্বীকার করে অসৎ কাজের আদেশ করে এর ঈমান থাকবে না যাবে? জোরে বলেন। ঈমান চলে যাবে। এইবারে ভালো করে বোঝার চেষ্টা করো ভাইরা বাবাজিরা, আরেকটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ঠান্ডা মাথায় বোঝে বাবাজিরা, খালারা বুবুরা চাচিরা রে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমরা প্রত্যেকটা কাজের ভালো মন্দর বিচার হবে, ফয়সালা হবে আপনার নিয়তের উপরে। ফয়সালা হবে কিসের উপরে? এইবারে জীবনের মতো ওয়াজ শুনেন। একটু কেঁদেছেন, এটাও কাঁদার কথা কিন্তু হাসবে। তাহলে আপনার নিয়ত কি হচ্ছে ভিতরে জানে কে? চোখের জেনা আছে না নাই বলেন? আছে কি? আছে। কানের 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 আছে, চোখের আছে, মুখের আছে, ঠোঁটের আছে, দিলের আছে, পিঠের চালের আছে। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নামাজ পড়ছো কেন? মসজিদ করেছো কেন? রুইছো কি জন্য? পাইতে একটা পাশের গর্বিতে ধান গোছ বেশি মারবে বলে ডান দিকে পাই ধরেছো কেন? একটা গোছ ছেলে দেবো বলে। ভাইজান আমার বাবাজিরা, মুসলমানেরা, মাদ্রাসা করেছো কেন? চাঁদা তুলে খাবে বলে। মসজিদ করেছো কেন? ভিক করে খাবে বলে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। মাদ্রাসায় পড়ছো কেন? লোকের বাড়ি গোশ খাবো বলে। মাদ্রাসায় পড়ছো কেন? চাঁদা তুলবো বলে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকের অন্তরের খবর রাখে কে? আমার আল্লাহ। ও ভাবি, টেকারের সামনে বসেছো কেন? আল্লাহ জানে। ও ভাবি, অটোর সামনে বসেছো কেন? আল্লাহ জানে। ও টোটোর সামনে বসেছো কেন? আল্লাহ জানে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। মোটরসাইকেলে দুই দিকে পা দিয়ে বসেছো কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও কলিজার টুকরারা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যখন কোন মানুষ জিনা করে, যখন কোন মানুষ জিনা করে, যখন কোন মানুষ গুনাহ করে, তার কাছে ঈমান থাকে না, ঈমান উপরে ভাসে, ঈমান তার কাছে থাকে না। বলেন, ঈমান তার কাছে থাকে না। এইবারে পিঠের চালে ফুফতো বোন, খালাতো বোন, চাচতো বোন, মামাতো বোন বসেছে। এ বলতে খুব জোরে সেটে ধর, সামনে বাম্পার আছে, গাড্ডা ফাটা থাকতে পারে, তুই যদি পড়ে যাস আমার একটা কৈফিয়ত দিতে হবে। ওইভাবে জড়িয়ে ধরেছে। নির্লজ্জ, বাজারে
ভিতর থেকে রাস্তার ভিতর থেকে যাচ্ছে গো ইন্নামাল আমালু বিন্নিয়াত বুখারী শরীফের প্রথম হাদিস আল্লাহ রাসূল বলেন মাথায় শোনেন যার যখন যে যখন গুনাহে লিপ্ত হয় তার কাছে ঈমান থাকে না ছা হয়ে যায় মুসলমানেরা ওই মোটরসাইকেল জোরে পিকআপ দিতে কলিজা টুকরা বগরে ও সোনার মানিক রে ও আমার ভাই কুল্লু মুসলিমিনা শামশিরিয়া জাপান জার্মান আফগানিস্তান পশ্চিম পাকিস্তান ইরাক ইরান তুরস্ক ইন্দোনেশিয়া মিশর तमाम পৃথিবীর জমিনে যত দেশ আছে যত জায়গা আছে সমস্ত মুসলমানের ভাই ও পার্টিকেল পোতার যুবকেরা তোমরা আমার সোনার ভাই ওই অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় মোটরসাইকেল চালাচ্ছ আর যদি কিছু অনুভব করো যে হ্যাঁ এইবার ঠিক আছে হ্যাঁ এইবার ঠিক আছে অনুভব করতে হ্যাঁ ঠিক আছে করতে যখন পোস্টারে মারলো লরির তলায় গেল খিরির গাছে মারলো কি করতে মরলো জেনা করতে এই জেনা করতে মরলো আর দোজখে গেল চোখের জেনা আছে কানের জেনা আছে দিলের জেনা আছে ও সোনার ভাইরা ও যুবক সোনার মানিকেরা কালকে আমাদের ওখানে দুজন মরলো আজকে একজন মরলো হাই রোডে ওইভাবে চাম বইসা নিয়ে চা করে টানছে কোথায় পোস্টারে মারছে তলায় যাচ্ছে আর দিলে যদি অন্য কোন নিয়ত থাকে ইন্নামাল আমালু বিন্নিয়াত আল্লাহর কসম আপনার আমলের ফয়সালা হবে আপনার নিয়তের উপরে আপনার চাচা বোনকে একদিকে বসিয়ে নিয়ে যেতে পারো ও বলতে একদিকে বসলে দাম না থাকবে ওইরকম লোভ না একা যাবো কলিজার টুকরারা যুবকেরা জনেরা ইন্নামাল আমালু বিন্নিয়াত মাদ্রাসা করলে কেন মাদ্রাসা চাঁদা তুলছো কেন মাদ্রাসায় পড়ছো কেন মাদ্রাসায় পড়ছো কেন মাদ্রাসায় পড়াচ্ছো কেন নামাজ পড়তে আসছো কেন সব নিয়তের খবর আল্লাহ জানে ইন্নামাল আমালু বিন্নিয়াত ভালা করোগে তো ভালা পাओगे বুরা করোগে তো বুরা পাओगे ও সোনার ভাইরা গাড়িওয়ালা কলিজার টুকরারা কত বাহানা করো সামনে সিট ফাঁকা রাখো আর লোকে বললে বেটা ছেলে বললে বলে জায়গা আছে ভালো ম্যাডাম দেখলে বললে বসো ম্যাডাম এক হাত দূরে বসেছে আর বলছে আমি এই ধারে বসি ড্রাইভার বলতে ঠিক আছে এইবার একটা বুড়ো মতো দেখে বলছে কাকা সামনে এসো কাকা সামনে তুলে এর বললো সরে এসো এ যখন সরে গেল ড্রাইভার পিছনে সেটে গেল ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ত যদি খারাপ হয় আল্লাহর কসম জেনার গুনাহ হবে ইন্নামাল আমালু বিন্নিয়াত তুমি সামনে বসেছো কেন তুমি তো বলতে পারো কাকা সামনে এসো আমার এই বোনটার পিছনে জায়গা করে দাও এ পর্দায় আছে বরকা আছে তুমি বরকা পরে বাইক চাপো জাতির কলঙ্ক দুই দিকে পা দিয়ে বসে তুমি দিঘায় যাচ্ছ ভিক্টোরি যাচ্ছ ইকোপাস যাচ্ছ যদি মারা যাও দোজখে যাবে নারী রে ইন্নামাল আমালু বিন্নিয়াত দুটো পায়ে ধরে বলি কেউ আপনার সাপোর্ট করবে না কেউ আপনার কবরে যাবে না কেউ আপনার একটা নেকি দেবে না ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি বিশ্বাস করুন কেউ নাই সবাই কবরে ধারে গেল আল্লাহর কসম কিতাবে লাগাও বড় ছেলে বলতে ছোট ভাই চলে আয় কাঁদবি না মেজ ভাই চলে আয় কাঁদবি না বোনাই এসো ছোট ভাই এসো কাঁদবি না আল্লাহর কসম আপনার বাপ শুনতে পাচ্ছে এর বড় কিতাবে লেখা রে আল্লাহ রাসূল জানাত মানুষ যখন জুতো পায়ে দিয়ে কবরের কাছে জুতো খুলে মাটি দিতে গেল এসে যখন জুতো পায়ে দেয় ওই জুতো পায়ে দিয়ে চাপাট করে শব্দ হয় চটি কিংবা জুতোর শব্দ একটা হয় হালকা রাসূলুল্লাহ জানাত ওই জুতোর আওয়াজ ওই কবরবাসী শুনতে পায় ভাবিরা খালারা স্বামী আর কবরের কাছে নাই বড় ছেলে আর কবরের কাছে নাই ও কলিজার টুকরা আমরা রে ভাই চলে গেছে মামাতো ভাই চলে গেছে আর কোনো কথার আওয়াজ নাই আর কোনো জুতোর আওয়াজ নাই আর কবরে
কবরের ধারে কেউ নাই, জন্মের মতো পানি দিয়ে মাটি দিয়ে চলে গেল রে। একটুখানি ভাবেন, কেন নামাজ কাজা করি, কেন নামাজ ছেড়ে দেই, কেন উল্টো পাল্টা গাড়ি চালাই, কেন উল্টো পাল্টা জিনিস তুলি রে। আপনার আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। এই যে মোটরসাইকেল কিনবো, সিট সোজা, যে গাড়ি বসতে পারে না সেই গাড়ি দাম বেশি, সিট এইটা আর সেইটা বেশি দাম। মানে ঠিক এইরকম, এখানে একজন বসবে আর এদিকে এখানটা কজন বসবে, সেটা ড্রাইভার, এখানে কেউ বসতে পারবে না। এক দু মিনিটের জন্য একটা লোক বসবে, গাড়ি ছাল দিয়ে চা করে এখানে। ওর মা বলছে, বাবা 2.5 লাখ টাকা গাড়ি কিনিস, আমি যাবো। বলছে গাড়ি তুমি বসতে পারবে না, এই স্প্লেন্ডার গাড়ি আছে ওইটা নিয়ে তোমার লেওয়া। বলছে না, নতুন গাড়ি, বলছে না, এই আলাদা। ওর উদ্দেশ্য খারাপ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বিচার করবে আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। তাহলে আমরা সাবধান হয়ে যাব ইনশাআল্লাহ। যে কাজ করব নিয়ত জানে কে, জোরে বলেন কে। এত একটা বাজে যাচ্ছে, এবার আমি আপনাদের নিয়ে দোয়া করব, আর আমি আপনাদের বিরক্ত করব না। এই গোশ কষ্ট রান্না হয়েছে, ওরে বাবা, বিরিয়ানি 14 হাঁড়ি বিরিয়ানির মতো। তাই মানে বিরিয়ানির মতো মানে কি, বিরিয়ানি তো বলি 14 হাঁড়ি বিরিয়ানির মতো। আর কিছুক্ষণের মধ্যে দেয়া হবে ইনশাআল্লাহ। যারা খেতে ইচ্ছুক অনুগ্রহ করে চলে আসে। আর কিছুক্ষণের মধ্যে প্রচন্ড হারে বিরিয়ানি দেওয়া হবে, তাবারক দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের এই বরকতান তাবারক খাবার মতো তৌফিক দেন, বলেন আমিন। এই তাবারকের ক্ষমতা আছে না নাই? এখানে ফেরেশতা আছে না নাই? অনেক লোকে শয়তান দেখলে আছে, তুই ওই সামান্য কিছু গোশ ওই খাওয়ার জন্য বসে আছিস, তুই তো ডেইলি বিরিয়ানি খাস, খেতে দেবে না। আপনি দেখবেন তাবারক খেলে রোগ ব্যাধি, পেট ব্যথা, পেট ফোলা কিচ্ছু হবে না, বরং যা শরীর খারাপ একটা তাবারক খা, সকালে ঝেড়ে পায়খানা হয়ে যাবে, শরীর সুস্থ। ফেরেশতারা আছে না না? এটা কোরআনের মাহফিলের তাবারক। উল্টো পাল্টা জায়গা তাবারক না, এই তাবারক প্রত্যেকে খেয়ে যাবে। এই তাবারকের ক্ষমতা আলাদা। আজমিরের তাবারক, এই 2 সপ্তাহের ভাত লোক এনে খাচ্ছে, আল্লাহ শেফা, কোনো রোগ ব্যাধি হয় না। আর বাড়ির ভাত 2 সপ্তাহের ভাত খাও, সঙ্গে কলজে আগুন লেগে যাবে। এই নবীর ঘাম 1 বছরের ঘাম, ক বছরের ঘাম, 1 বছরের ঘাম। তাই নিয়ে রমজান মাসে মা আয়েশা সিদ্দিকা বাচ্চাদের গায়ে দিচ্ছে, রাতে খুশবু বার হচ্ছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আর আমাদের ঘাম যদি 6 মাসের ঘাম কারোর মাথা ঢেলে দিই, হাটল করবে, শুধু বলবে কি দিলি রে, পাগল হয়ে যাবে। এমনি সহ্য ঘাম লোক শুয়ে পাগল হয়ে যায়, যে তুই মানুষ নাকি, কেন তোর গাদারে জায়গা না, ধাক্কা মেরে পুকুর ফেলে দিই। আর নবীর, বিশ্ব নবীর ঘাম 1 বছর ধরে মা আয়েশা ধরে রেখেছে। কিভাবে? রাসূলুল্লাহ যখন ঘেমে যেতেন, মা আয়েশা ছোট শিশি নিয়ে ঘামগুলো শিশির ভরে রেখে দিতেন। রাসূলুল্লাহর ঘাম মেশকে আম্বার, রাসূলুল্লাহর ঘাম মেশকে আম্বার, আর আমাদের ঘাম বিরাট ব্যাপার। এই কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করেন, সবাই আমিন বলেন। আরেকবার আমিন বলেন, জোরসে একটা তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা, আপনাদের একটা হালকা দাও তো, হালকা, হ্যাঁ, ফুলফুল দিলে যাবে না। যদি একটু সময় পান, আমার মাদ্রাসায় পয়লা পৌষ জলসা দিনের বেলা, এই মিডিয়ারা সব যায়, এখান থেকে 10টার দিকে বা 9টার দিকে বাড়াবেন, ওখানে গিয়ে দুপুরে খাবেন, সঙ্গে সঙ্গে চলে আসবেন দুপুর বেলা। পয়লা পৌষ আমার মাদ্রাসার জলসা, কোরআনের কারখানা। আপনাদের পাটকেল পোতার মেয়ে অনেক আছে, এই উপরের মেয়ে অনেক আছে, চন্দনঝড়ের মেয়ে অনেক আছে, এই কালীতলার আশপাশে অনেকগুলো মেয়ে আছে, ভাঙরের মেয়ে অনেক। কথা বুঝতে পারছেন? এখন 320 জন বাচ্চা আছে, প্রত্যেকদিন 100 কেজি করে চাল লাগে, 21 জন ওস্তাদ আছে, টাইটেল মাদ্রাসা।
বাংলা মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়, আপনারা গেলে একটু ভালো লাগে। আমি দুটো ভাত খাওয়াবো, দোয়া করবে। আমি তো টাকা চাই না, চেয়েছি কোনোদিন যে বাবা 10 টাকা করে দাও, বাবা কাল সকালে চাল কিনবো, এই কোনোদিন বলিস? একজন প্রমাণ দিতে পারবে? একজন কোন বাপের বেটা কোটি কোটি ক্যাসেটে একটা বলতে বলতে কি বলি দোয়া করবেন, তাতে এত ভালো চলছে। কেউ টাকা পাঠাচ্ছে, কেউ চাল পাঠাচ্ছে, কেউ সবজি পাঠাচ্ছে, আল্লাহ অনায়াসে চালিয়ে দিচ্ছে। এখন একটা গরু বাঁধা, কাল সকালে গেলে দেখাবো, জবান দিলাম, চলছে। দোয়া বড় না টাকা বড়? জোরে বলেন। দোয়া করবে, আল্লাহ প্রতিষ্ঠান কবুল করবে। দাদা হুজুর পীর কেবলার নাম করেন মাদ্রাসা। আমার সমস্যা ভাই, এখন আপনাদের এই মাহফিল চলবে, ঐতিহাসিক মাহফিল। আমি দেখলাম ওদিকে পেশাবখানা, এদিকে ওযুখানা। হায় হায় হায়, কি সুন্দর ব্যবস্থা! আরে মাঠ ভরা লোক, ঈদের সময় মাঠ ভরা লোক, যোগ্য ইমামও পেয়ে গেছে। আল্লাহ পাক কবুল করুন আপনাদের মাহফিলকে। সকলে আমিন বলেন। সব বলবো, সব বলবো। বেলালের কাহিনী, বদরের কাহিনী, সব ওহুদের কাহিনী সব আছে, কিন্তু এখানে ভাত সামনে রেডি আছে, আর কাহিনী বলা যাবে না। এখন গরুর কাহিনী হবে। এ দেখেন, আর একজন বলছে গজলের কাহিনী। গজল বলবো কত তারিখ? বলবো ইনশাআল্লাহ, মাঝে মাঝে বলবো। এখন সব শেষ করে দিল, পরে কি বলবো, সময় আছে। একজনের কাছে দাবি করব, বেশি না, ৫,০০০ টাকা। আল্লাহর নবীর দাঁত ভাঙার কথা শুনে, মাথা ফাটার কথা শুনে, চাচার কালিজা বার করার কথা শুনে একজন শুধু বলবে ৫,০০০ টাকা দেব। আমি তার জন্য সঙ্গে সঙ্গে হাত তুলে দোয়া করব, আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে ইনশাআল্লাহ। অনেকগুলো লোক সংখ্যা যত বেশি হবে, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি বেশি বেশি। একজন বলবেন যে আমি ৫,০০০ টাকা দেবো, ১ বছর পরে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবে, হার্ট অ্যাটাক থেকে বাঁচবে, ঠ্যাং ভাঙা থেকে বাঁচবে। কে বলেছে? আল্লাহ রাসূল বলছে, as-সাদাকাতু তারাদ্দুল বালা, তোমরা যদি দান করো তো বালা থেকে বাঁচবে, বালা থেকে বাঁচবে, নাজাত পাবে, মুক্ত পাবে। সেজন্য একজন বলবেন ৫,০০০ টাকা। এতগুলো ব্যবসায়ী, এতগুলো ভ্যানওয়ালা, এতগুলো পাকা বাড়িওয়ালা, এতগুলো প্যারিস পট্টিওয়ালা, একজন বলবেন ৫,০০০। শুধু একজন, ১০টা না, একজন ৫,০০০। ঝড়ের মতো হাত তুলতে হবে। যেদিন পারবো না ৫০০ টাকা এসে যাবো, ৫০০। যেদিন হবে না ১০০, সময় কেটে হয়ে যাবে, চা করে বেরিয়ে চলে যাবে। একজনের কাছে দাবি ৫,০০০। আমি জান উজাড় করে তার জন্য দোয়া করব। সেরেফ একজন আছে, কোন হিম্মতওয়ালা, কোন যুবক, কোন দোকানদার ভাই, একজন আল্লাহর দায়িত্ব দিয়ে দেবেন যে আল্লাহ আপনার দোস্ত বলেছে যে টাকা দেয় সে আপনার দোস্ত হয়। আমার জীবনে একটা নিয়ত, আমি রাসূলুল্লাহ বিশ্বাস করি, রাসূলের হাদিস বিশ্বাস করি, আমি আপনার সঙ্গে দোস্ত করার জন্য ৫,০০০ টাকা দিলাম। হাদিস, as-সাকিয়ু হাবিবুল্লাহ, দানি আল্লাহর দোস্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বিশ্বাস করে একজন ৫,০০০ টাকা বলবেন যে আমার একটা নিয়ত, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, একটা নিয়ত, আমি আল্লাহর দোস্ত হব। একজনের বিশ্বাস হয়, শুধু একজন হবে, একজন চা করে ৫০০ টাকা চলে আসবে। তারপরে বলবো ১০০ টাকা করে লাগাও। এই খুশি আল্লাহ, তা যদি ৫,০০০ টাকা না দেন, একজন তুমি হাত তুলেছো এরকম করবে। শোনো, আলিশ যদি ভাঙার দরকার হয়, হাত নিচের দিকে দে, এরকম করে। যতক্ষণ চাঁদা তোলা হবে এরকম করা যাবে না, কারণ আমি ধোকা খেয়ে যাবো। কথা ঠিক না বল? এরকম করছি, মানে হাতের তোমার যদি আলিশি ভাঙার দরকার হয়, হাত নিচের দিকে দিয়ে যতক্ষণ চাঁদা তুলবে হাত উপরে তোলা যাবে।
আলিশ বারোটা বেজে দিতে হবে, নিজের দিকে হাতে খাওয়া দিতে হবে। এই আলিশ বাড়িকে আমি পারি, আমি হাত তুলে আছি। একজন কথা রাখেন মস্ত ভাই, আমি জানি তো দেবে দেওয়া লোক পার্টিকেল কথা, পার্টিকেল কথা। আল্লাহ আল্লাহ আমি দোয়া করব বলেছি, আল্লাহ গো পার্টিকেল কথা বহুত দিন আল্লাহ আপনি জানেন। ওগো আমার আল্লাহ, আমার ভাই মোস্তফা 5000 টাকা দিয়েছেন গো মাহবুব, তার কলিজার টুকরা আব্বা নয়, জন্মদাতা পিতা নয়, হাজার হাজার মানুষদের নিয়ে আপনার দরবারে দোকানে হাত উত্তোলন করেছি। আল্লাহ আমার ভাই মোস্তফার আব্বার কবর গোলাপ ফুলের বাগান করে দিন। আয় আল্লাহ, সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবর রোশনীতে ভরে দিন, কবর গোলাপ ফুলের বাগান করে দিন। এমন বেটা কজন রেখে যাবে দুনিয়ায়, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আয় আল্লাহ, যোগ্য বেটার দান কবুল করে দিন। আল্লাহ, যোগ্য বেটার দান মাহফিলে কবুল করে দিন।